নিজেরও হারলো, আমাদেরকেও মারলো। ব্রাজিল হারার পর আমাদের হাজার হাজার পিস যাচ্ছি রয়ে গেছে, এবার লাখ লাখ টাকা আবার লোকসান হয়ে গেছে। আমাদের অবস্থা বেশি খারাপ আর কি। এখন কি আর করব, ব্যাংকের থেকে মনে আমরা কিস্তি উঠে যে ব্রাজিলের মাল উঠেছি তা তো আমরা দিতে পারতেছি। এখন আমরা ধাওয়ার চেষ্টায় আছি, কোন দিকে ফালাবে এই চিন্তা করতে পারতেছি না। এখনো কতগুলো আপনার কাছে? এখন অনেক হাজার হাজার পিস, হাজার হাজার। এত ব্রাজিলের জার্সি কিনলেন কেন? তখন ভালোই মোটামুটি ভালোই বিক্রি করছিলাম, ম্যাচ চলবে। এটা একজন বড় দল ছিল ব্রাজিল, আর্জেন্টিনা দুইটা দলই বড়। এই দুই দলের তো এক দল তো দুই দল থাকলে আমাদের কাছে ভালোই। তো ওরা তো যে দ্বিতীয় রাউন্ডে যায় হারিয়ে যায়, প্রথমে তো এরা ড্র করে। ওরা আমরা সেই দিনে বুঝতে পারলাম যে না, সে টিকবো না। ওর দাদার আমলের কথা বলতে বলতে চলে যাইতেছে। তারা এই 24 বছর 25 বছর ভিতরে তারা একটা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালও যাইতে পারে না। হারিয়ে যাওয়ার পরে হেরে নিজেরও হারলো, আমাদেরকেও মারলো। হেরেও মরলো, আমাদেরকেও মারে। আমাদের যারা ছোটোখাটো ব্যবসায়ী রয়েছি তারা মরলাম। তাদের পোশাক বিক্রি করে যাচ্ছে বিক্রি করে আমাদের অতিরিক্ত খুব বেশি লসে আছে। এই লস কে কাটবে একমাত্র আল্লাহ উপর, আল্লাহ জানে এই লস কীভাবে কাটবো। ওটা দেখা যাবে, তখন আমরা ওই ব্যবস্থা তার চেয়ে কম নিতে হবে। এখন আগের থেকে এখন থেকে এই বছরের থেকে এখন তো এবারে তো বেশি নিচে যাচ্ছে ব্রাজিল। মনে খেলতে পারবে, তার তো খেলতে পারলো না। হেরাও মরলো, হারলো, আমাদেরকেও হারাই দিল, আমাদেরকেও লস দিল, তারাই লস খাইলো। আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হয়েছে, কালকেও ভালো বিক্রি হয়েছে। এটা আর্জেন্টিনা খেলা আরম্ভ হওয়ার সাথে সাথে আর্জেন্টিনা যাচ্ছি ভালো বিক্রি হয়ে লাভবান হয়েছে। আবার মালও কম আছে, না মালও কম, স্টকে মাল কম, মাল লাগে হাজার হাজার। ব্রাজিলে হাজার হাজার পিস মাল স্টকে আছে। এবারে বিক্রি হলো না, যদি পারি কেউ যদি ইচ্ছে আমাদের কিনা রেটেতে, যদি কেউ ওইরা যাদের কাছে আমাদের কিনা রেটেতে যদি কম রেটে নেয় আমরা তা দিয়ে দিতে রাজি আছি, তবুও নিচ্ছেন তারা।